أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা বা'দ মুআজ্জাজ মুকাররম উলামা হযরত সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি মহাশয় সম্মুখে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান নওজোয়ান তরুণ যুবকেরা আমার সোনা লালেরা ভাইজান পর্দায় অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাগরিবের নামাজের পর থেকে জিকিরের মজলিসের মধ্য দিয়ে এ পর্যন্ত আপনারা এসেছেন এশার নামাজের পর আমি অযোগ্য কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমা সঙ্গে রাসূলের জবানে বর্ণিত ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি এর উপরই দুটি কথা বলবার নিয়ত করছি বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি মহান আল্লাহ বলিয়ে নেন আপনারা দোয়া করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন এই বক্তৃতার প্রারম্ভে আমি আবারও নিবেদন করছি এখনো যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন একটু মেহেরবানি করে মজলিসে আসুন কিছু আলোচনা করবার মতো একটা পরিবেশ তৈরি করে দেন এই কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস মহান আল্লাহ বলেন তোমরাই হলে শ্রেষ্ঠতম জাতি তোমরাই হলে শ্রেষ্ঠতম উম্মাত একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মাত বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছে সমস্ত নবী রাসূল পয়গম্বরদের ভিতরে আমাদের নবীর উম্মত দিগকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন মর্যাদা দিয়েছেন
কিন্তু আমাদের এই মর্যাদা দেওয়ার কারণ কি? আমরা বাজারে ঘোরাফেরা করি তাই, না চাষবাস করি তাই? কি জন্য আল্লাহ আমাদের এত মর্যাদা দিয়েছে? আমার আল্লাহর কোরআন স্পষ্ট বর্ণনা করে আমাদের এই বিরাট মর্যাদার কারণ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। তাহলে আমরা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার জন্যই আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এ কাজটা হলো নবী রাসূলদের কাজ। তামাম দুনিয়ার সমস্ত নবী রাসূলেরা এই কাজটাই করেছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। কিন্তু ভাই, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করলে কখনোই আপনি পৃথিবীর সব মানুষের কাছে ভালো হতে পারবেন না। একদল মানুষ আপনায় ভালো বলবে, আপনার সমর্থক সাজবে, আপনার পাশে দাঁড়াবে, তো আর একদল মানুষ আপনার চরম বিরোধিতায় মগ্ন হবে। কারণ তামাম পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, তারা যখন এই ন্যায় সত্য কথা বলেছেন, হক কথা বলেছেন, তো সমাজে দেখা গিয়েছে একদল মানুষ তাদের পাশে দাঁড়ালেও আর একদল মানুষ তাদের চরম বিরোধিতায় মগ্ন হয়েছে। কিন্তু ভাই, মানুষ আমাদের বিরোধিতা করবে, মানুষ গালমন্দ করবে, মানুষ হয়তো কটূক্তি করবে, আমাদেরকে ছোট বড় কথা বলবে, কি সমাজচ্যুত করবে, কি দেশ ছাড়া করবে, গ্রাম ছাড়া করবে। এজন্য তো আর ন্যায় সত্য কথা বলা বন্ধ করা যাবে না। বরং যদি কখনো দেখেছেন ন্যায় কথা বলার জন্য, হক কথা বলার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য সমাজের মানুষেরা আপনার যদি গাল মন্দ করে, ছোট বড় কথা বলে, তো ভাই মনটা মলিন না করে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এজন্যই যে আল্লাহ আমার দ্বারায় নবী রাসূলদের রেখে যাওয়া একটা সুন্নাত আর জিন্দা হয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান পিরিয়ডে দেখা যায় নবী রাসূল আর আসবে না। নবী রাসূলের সেই রেখে যাওয়া দায়িত্ব আমাদের ঘাড়ে চেপেছে। শুধু যে দুনিয়ার এ দায়িত্ব পালন করতে হবে পৃথিবীর সমস্ত ঈমানদারদের। আমরা যারা প্রিয় রাসূলের উম্মত বলে দাবি করেছি, আমাদের সকলের। তবে এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে হুজুর, আপনারা নাই স্টেজের বক্তা, আপনাদের দাওয়াতপত্র কম নেই, প্রচুর পরিমাণে জলসা করে বেড়ান, যারা দাওয়াত দেন সেখানে গিয়ে ন্যায় সত্য কথা বলার জন্য, হক কথা বলার জন্য মাইক পান, কিন্তু আমরা ওয়াজটা করবো কোথায়? কারণ সাধারণ মানুষ যারা, তাদের তো আর ওয়াজ করার জন্য দাওয়াত করা হয় না। কিন্তু ভাই, আপনাদের ওয়াজ করার জন্য দাওয়াত না করা হলেও আপনাদের ওয়াজ করতে হবে। যদি বলেন হুজুর কোথায় করব ওয়াজ, আপনাদের ওয়াজ করার জায়গা রয়েছে। আপনাদের ওয়াজ করার জায়গা হলো, আপনি নামাজ পড়েন, আপনার বিবিটা নামাজ পড়ে না, ওয়াজ ওকিনে করে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার মেয়েটা নামাজ পড়ে না, ওকে নিয়ে ওয়াজ করে। আপনি শরিয়াতের মাপকাঠির উপরে চলবার চেষ্টা চালাচ্ছেন, অথচ আপনার মেয়েটা, আপনার কন্যা, আপনার বিবি, আপনার মা বেপরদায় রয়েছে, ওয়াজ ওখানে করে। আপনি আল্লাহ পাকের শুকরিয়া, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হারাম বর্জন করে হালাল ভক্ষণ করার চেষ্টা করেন, কিন্তু আপনার ছেলেটা আর বৌমাটা সুদের সাথে জড়িয়ে রয়েছে, ওয়াজ ওখানে করে। ওয়াজ করার প্রচুর জায়গা রয়েছে, একটা একটা করে বলতে গেলে অনেকটা সময় চলে যাবে, মূল আলোচনায় যাওয়া হবে। এজন্য আমি নিবেদন করছি, আল্লাহ যে আমাদের দায়িত্ব দিয়েছেন ন্যায় সত্য কথা বলার জন্য, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আপনার করতে হবে। তবে এখানে মনে প্রশ্ন থাকতে পারে যে হুজুর, ন্যায় সত্য কথা বলবো তা মানুষ আমাদের বিরোধিতা করবে কেন?
আসলে নবী রসুলদের বিরোধিতা করেছে, আমরাও ছাড় পাবো না। আপনি একজন ভালো মানুষকে একটু দেখান যারা আল্লাহর প্রিয় বান্দা, যাদেরকে আমরা ওলি হিসাবে চিনি, এই ওলিদের জীবনের দিকে তাকিয়ে দেখুন, তারা ন্যায় সত্য কথা বলেছে তো তাদের বিরাট পরিমাণে বাধা দেওয়া হয়েছে। যেমন আমরা ভারতবর্ষের মানুষ, আমরা পীর ওলি আউলিয়া গণের বিরাট মহাব্বত করি, ভালোবাসি, কারণ তাদের দ্বারাই দিন ছড়িয়েছে এই ভারতবর্ষের চতুর্দিকে। যেমন হযরত খাজা গরিবে নওয়াজ আজমির রহমাতুল্লাহ আলাইহি, আমরা অনেকে জানি যে তার দ্বারাই সর্বপ্রথম ভারতবর্ষে আল্লাহ দ্বীনের প্রচার প্রসার লাভ করেছে। কিন্তু ভাই, খাজা গরিবে নওয়াজের মাধ্যমে আল্লাহ দ্বীনের প্রচার প্রসার লাভ হয়েছে ভারতবর্ষের বুকে, কিন্তু সর্বপ্রথম তিনি ভারতবর্ষে কলেমার দাওয়াত নিয়ে আসেন। তার আগেও আরো অনেক লোক এসেছেন, বহু লোক এসেছেন, বিশেষত প্রিয় রসুলের সাহাবারা এসেছেন এই ভারতবর্ষের বুকে আল্লাহর কলেমার পতাকা ওড়ানোর জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন আমরা তো জানি না যে নবীর সাহাবারা ভারতবর্ষের বুকে এসেছেন, তার জ্বলন্ত প্রমাণ রয়েছে। আপনারা যে কেরালা মডেল করেছেন, যারা কেরালায় যায় তাদের একটু জিজ্ঞাসা করে দেখবেন, হয়তো অনেকে নিজের চোখে দেখে এসেছে কেরালার জমিনে প্রিয় রসুলের সাহাবার মাজার রয়েছে। একদম ওই মাজার থেকে একটু দূরেই সেই রসুলের সাহাবাদের পিরিয়ডের মসজিদ রয়েছে। তার মানে খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে আসার অনেক আগের ঘটনাটা। আমার যেটা আলোচনা, ভাই, ন্যায় সত্য কথা বলতে গেলে বাধা আসবে, কিন্তু বাধা আসবে বলে ন্যায় সত্য কথা বলা বন্ধ করলে হবে না। কারণ আপনি হয়তো বলবেন, হয়তো সমাজের মানুষেরা যদি আমার বিরোধিতা করে আমার তাতে কোনো যায় আসে না, কিন্তু আমার বিবিটা যখন নামাজ পড়ার কথা বলবো, বিবি যদি আমার উপর রাগ করে, করতেই পারে। আমার মেয়েটারে আমি পর্দার কথা বললে আমার মেয়েটা যদি আমার উপর রাগ করে, করতেই পারে। ও নবী রাসূলদের জীবনেও তো ঘটেছে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি দ্বীনের প্রচার প্রসার করেছেন, বাধাটা বাড়ির থেকে চরম ভাবে হয়েছে। নমরুদের পক্ষ থেকে যা হয়েছে হয়েছে, কিন্তু বাড়ির থেকেও নবী ইব্রাহিমের বাধা কম আসেনি। যখন নবী ইব্রাহিমকে আগুনে ফেলতে যাচ্ছিল, প্রায় চেষ্টা চালাচ্ছিল 4000-এর মতো মানুষ, 4000-এর মতন মানুষ একজন মানুষকে আগুনে ফেলবে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে আগুনে ফেলতে যাচ্ছে 4000-এর মতো লোক, কিন্তু ওই লোকগুলোর ভিতরে আমার আব্বাও রয়েছে। নবী ইব্রাহিমের বাপ, তিনিও সবার আগে রয়েছে, ছেলেরে আগুনে ফেলবে, মানে ন্যায় সত্য কথা বলে বেড়াচ্ছে তার কারণে। আমার ভাই ও বাবাজিরা, আমার ঠান্ডা মাথায় বুঝুন, গভীর ভাবে উপলব্ধি করুন, শুধু হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম না, তিনি যেমন তার পিতার থেকে বাধা সৃষ্টি পেয়েছেন, বাধা সৃষ্টি হয়েছিল হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম, তিনি তার ভাইদের থেকে বাধা পেয়েছিলেন। ও বাবাজি, ভাইজানেরা আমার, আল্লাহ পাকের নবী হযরত নবী লূত আলাইহিস সালাম, তার বাড়ি থেকে তার বিবির দ্বারায় বাধা সৃষ্টি হয়েছিল। আল্লাহ পাকের নবী হযরত নবী নূহ আলাইহিস সালাম, তার বেটা কেনানের দ্বারায় বাধা সৃষ্টি হয়েছিল। একটা একটা করে বলতে গেলে লম্বা সময় চলে যাবে, আলোচনা শুধু মাথায় নেন। দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা যখন ন্যায় সত্য কথা বলেছেন, হক কথা বলেছেন, হকের পথে প্রতিষ্ঠিত হবার চেষ্টা চালিয়েছেন, আমার আল্লাহর দেওয়া দায়িত্ব পালনের ইরাদা করেছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যুগে যুগে যে ব্যক্তিগুলোই দাঁড়িয়েছে তাদের উপরে চরম ভাবে বিরোধিতা হয়েছে, চরম চরম মুসিবত তাদের জীবনে নেমে এসেছে। যেমন খাজা গরিবে নওয়াজ হুজুরের নাম শুনেছেন, তিনি ভারতবর্ষের জমিনে যখন কলেমার প্রচার প্রসার করছিলেন, খাজা গরিবে নওয়াজ আজমি রহমাতুল্লাহ আলাইহি কেও বাধা দেওয়া হয়েছিল। পাঞ্জাবের সিরহান্দের জমিনে ঘুমিয়ে রয়েছেন মুজাদ্দেদে আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি,
তিনিও যখন নেই সত্য কথা বলেছিলেন, মুজাদ্দিদে আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি কেও বিরোধিতা করা হলো। বিরোধিতার এমন চরম পর্যায়ে পৌঁছে গেল, হযরত মুজাদ্দিদে আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি কে জেলখানার ভিতরে বন্দী করা হলো। ন্যায় সত্য কথা বললে তাকে হয়তো মাঝে মধ্যে জেলখানার জীবন অতিবাহিত করতে হতে পারে, কিন্তু কেউ যদি ন্যায় সত্য কথা বলে জেলখানায় বন্দী হয়ে যায়, খবরদার যেন তার প্রতি খারাপ ধারণা করবেন না। কারণ আমার নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় সত্য কথা বলার জন্য তিনটে বছর তিনি বয়কট হয়েছিলেন সিয়াবে আবু তালিব। ও বাবাজি ভাইজানেরা, জেলখানার জীবন যেমন অত্যন্ত কষ্টের, সেখানে স্বাধীনভাবে জীবন অতিবাহিত করা যায় না। আমার নবীর ওই বয়কটের জীবনের দিকে তাকালে দেখা যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই বয়কটের জিন্দেগিটা ছিল বড় ভয়ঙ্কর, বড় কষ্টের। দুশমনেরা তো অর্ডিন্যান্স জারি করেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সহযোগীদের কাছে কোনো মাল ক্রয় বিক্রয় করা যাবে না, ওদের কাছে কোনো মাল বিক্রিও করা যাবে না, কেনাও যাবে না। যদি কেউ করে তাকে বয়কট করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সহযোগীদের সঙ্গে যদি কেউ কথা বলেছে তাকেও বয়কট করা হবে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তার সহযোগীদের সঙ্গে যদি কেউ আত্মীয়তার সম্পর্ক রেখেছে তাকেও বয়কট করা হবে। এমন কঠিন মুসিবতের সময় ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তার সাহাবারা ন্যায় সত্য কথা বলার জন্য, হকের উপরে প্রতিষ্ঠিত হবার জন্য, দেখা গেল বর্ণনাকারীরা বর্ণনা করেছেন কখনো কখনো পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য তাদের গাছের পাতার পশুর চামড়া চিবিয়ে খেয়ে পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে হয়েছে। কিন্তু এক মুহূর্তের জন্য ন্যায় সত্যের পথ থেকে তারা সরে আসেনি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, আরেকটুখানি সামনে গিয়ে চলুন। মূল আলোচনাতে যাবার আগে আরো দুটো কথা মাথায় নেন। এই পৃথিবীর জমিন আমরা দেখেছি, আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে আমরা দেখেছি ফুরফুরা দরবার শরীফে ঘুমিয়ে রয়েছেন। বাংলার হুগলি জেলার ফুরফুরা দরবার শরীফে যিনি ঘুমিয়ে রয়েছেন হযরত মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তাকে আমরা আল্লাহর প্রিয় বান্দা হিসাবে চিনি এবং জানি, মানি, তার সিলসিলার অনুসারী আমরা। কিন্তু দেখা গেল এত বড় একজন মহান ব্যক্তি, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, মহান আল্লাহ যাকে মুজাদ্দিদ করেছিলেন, যুগ সংস্কার করেছিলেন, সেই ব্যক্তিটাও জগতের পৃথিবীর সব মানুষের কাছে আদরণীয় না, সম্মানীয় না। একদল মানুষ যেমন তার পাশে দাঁড়িয়েছে, সমাজের আর একদল মানুষেরা তার চরম বিরোধিতা করেছে। ও বাবাজি ভাইজানেরা আমার, আল্লাহর প্রিয় বান্দা মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো খাঁটি যোগ্য আল্লাহওয়ালা ব্যক্তিকে, এমন একজন প্রকৃত ঈমানদার ব্যক্তিকেও সমাজের একদল মানুষেরা কাফির বলে ফতোয়াবাজি করেছে। তার মানে বন্ধু এটা মাথায় রাখুন, ন্যায় সত্য কথা যখনই বলবেন, সে আপনি আল্লাহর কোন প্রিয় বান্দা হন আর সাধারণ বান্দা হন না কেন, আপনার উপরে মুসিবত আসাটা স্বাভাবিক। আমার ভাই ও বাবাজিরা আমার, বসিরহাটের দরবারে ঘুমিয়ে রয়েছেন বাংলার আলেম কুলের শ্রেষ্ঠ হযরত আলেম কুলের শিরোমণি আল্লামায়ে বাঙ্গাল, আল্লামায়ে হিন্দ, আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। তিনিও ন্যায় সত্যের পথে দাঁড়িয়েছেন। সমাজের একদল মানুষ যেমন তার পাশে দাঁড়িয়েছে, সমাজের আর একদল মানুষ তার চরম বিরোধিতায় মগ্ন হয়েছে। ও বাবাজি ভাইজানেরা,
হযরত আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে সুদখোর বলে তার নামে তহমত দেওয়া হলো। জমি বন্ধক নিয়ে খায় বলে তার নামে তহমত দেওয়া হলো। ও বাবাজি ভাইজানেরা, আপনাদের বাড়ির ছেচে ঘুমিয়ে রয়েছেন, হারোয়ার জমিনে ঘুমিয়ে রয়েছেন হযরত আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি। তিনিও যখন ন্যায় সত্যের কথা বলেছিলেন, সমাজের একদল মানুষ যেমন তার পাশে দাঁড়িয়েছিল, আর একদল মানুষ তার চরম বিরোধিতায় মগ্ন হয়েছিল। এজন্যই তো হুজুরকে জিহাদের ময়দান পর্যন্ত যেতে হয়েছিল। ও বাবাজি ভাইজানেরা, আপনাদের খোলাপতার জমিন ধন্য করে ঘুমিয়ে রয়েছেন হযরত ফজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। তিনিও যখন ন্যায় সত্যের কথা বলেছিলেন, আল্লাহ পাকের আদেশের মান্যতা দিয়েছিলেন। একদল মানুষ যেমন তার পাশে দাঁড়িয়েছিল, আর একদল মানুষ তার চরম বিরোধিতা করেছিল। আমার বাড়ির থেকে 4 কিলোমিটার দূরে ঘুমিয়ে রয়েছেন শহরের বুকে হযরত দাউদ শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন মস্ত বড় আবেদ বান্দা। তিনিও যখন ন্যায় সত্য কথা বলেছিলেন, একদল মানুষ তার পাশে যেমন দাঁড়িয়েছিল, আর একদল মানুষ তার চরম বিরোধিতায় মগ্ন হয়েছিল। আমার বাড়ি থেকে 2.5 কিলোমিটার দূরে হযরত আরিজিল্লাপুর গ্রামের ওই বিরাট ঈদগাহ ময়দান হযরত গফুর শাহ রহমাতুল্লাহ আলাইহি, যার নামে নামাঙ্কিত। আল্লাহ ভালো জানেন হুজুরের মাজার কোথায় কেউ সঠিক বলতে পারে না, তবে কেউ কেউ বলেছেন শেষ জীবনে তিনি হজ করতে গিয়ে মক্কা মদিনা অথবা জেদ্দার কোন একটা অঞ্চলে তিনি মারা গিয়েছিলেন। আল্লাহর একজন মস্ত বড় আবেদ বান্দা, তিনিও যখন ন্যায় সত্যের কথা বলেছিলেন, একদল মানুষ যেমন তার পাশে দাঁড়িয়েছিল, আর একদল মানুষ তার চরম বিরোধিতা করেছিল। বন্ধুরা আমার, একটা একটা করে আল্লাহর ওলিদের উপমা দিতে গেলে সময় পেরিয়ে যাবে। আমি শুধু এতটুকু কথা আপনারা বোঝাতে চাইছি, আমার আল্লাহর আদেশ তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করলে আপনার বিরোধিতাটা হবা স্বাভাবিক। এটা যেন মনের ভিতরে বদ্ধমূল না হয় যে নেই সত্য কথা বললে সমাজে সবাই আমার ভালো বলবে, এটা কোশ্চিন কালেও সম্ভব না। বাবাজি ভাই জানেন আমার, আপনি যখন আপনার বাড়িতে ওয়াজ করবেন, বিবি নামাজ পড়ে না, বিবির নামাজের কথা বললে বিবি রাগ করতে পারে, হয়তো বিবি রান্না করে আপনার সামনে ভাত বেড়ে নাও দিতে পারে। তাই বলি নেই সত্য কথা বলা বন্ধ করলে হবে না, ওয়াজ আপনার ওখানে করা লাগবে। বৌমাটা যদি সুদের সঙ্গে জড়িয়ে পড়ে, ওয়াজ আপনার ওখানে করা লাগবে। কে বিরোধিতা করলো আর কে আপনার পাশে দাঁড়ালো, ওটা দেখবার বিষয় না, দেখবার বিষয় আমার আল্লাহর দেওয়া দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারছি কিনা। কারণ আমার নবীর জিন্দেগি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের জন্য ঘোষণা হয়েছে। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, জগৎবাসী তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। আমার নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে নবী আমার বেরিয়ে গেলেন। মক্কার মানুষদের কাছে দুর্বার গতিতে কলেমার দাওয়াত পৌঁছে দিতে গেলেন। আমার নবীকে মারা হলো, আল্লাহ পাকের নবীর গায়ে থুতু নিক্ষেপ করা হলো। নবী আমার কলেমার দাওয়াত দিতে গিয়েছেন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ধুলোবালি ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কলেমার দাওয়াত দিতে গিয়েছেন। আমার নবী নামাজের অবস্থাতে রয়েছেন, রাসূলুল্লাহর স্কন্ধের উপরে, কাঁধের উপরে, ঘাড়ের উপরে উটের পচা নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। আমার নবী কলেমার দাওয়াত দিতে গিয়েছেন, আমার নবীকে গালমন্দ করে তাড়িয়ে দেওয়া হয়েছে।
আল্লাহ পাকের নবী আবারও কলেমার দাওয়াত দিতে গিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম করা হলো, অত্যাচার করা হলো। আল্লাহর নবী আবারও কলেমার দাওয়াত দিতে গিয়েছেন। আমার নবীর মা খেকো বাপ খেকো বলে গালিগালাজ করা হলো। গোটা দিন নবী কলেমার দাওয়াত দিয়েছেন। সন্ধ্যাটা যখন নেমে এসেছে, আমার নবীর মনটা মলিন। সারাদিন কলেমার দাওয়াত দিয়েছে, মানুষ কত ছোট বড় কথা বলেছে, কত গালমন্দ করেছে, কেউ কলেমা পড়িনি, ঈমান আনেনি। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকেছেন, নামাজের মুসাল্লাটা বিছিয়ে দিয়েছেন, চোখের কোণার পানি রবের দরবারে জমা দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ, ও করুণাময় মেহেরবান মাওলা, আপনি আমায় নবী করেছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছেন, মানুষের কাছে একত্ববাদের কলেমার দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আমার দিয়েছেন। সেই দায়িত্ব যখন আমি পালন করতে যাই, ওই দায়িত্ব যখন আমি সামলাতে যাই, আমারে মানুষেরা মারে, গালি দেয়, ছোট বড় কথা বলে, ওরা আমার জাদুকর বলে, মিথ্যুক বলে, কাযযাব বলে। আল্লাহ, আমার কোনো কষ্ট অনুভূত হয় না, কিন্তু ওরা যখন আমার মরা মার মরা বাপকে নিয়ে গালমন্দ করে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট হয়, আমার বড় দুঃখ হয়। রব্বুল আলামিন আল্লাহ, ওরা আমার মার বাপকে নিয়ে যখন অকথ্য ভাষায় গালমন্দ করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারি না। কারণ আমি আমার জীবনে কোনোদিন আমি আমার বাপকে চোখে দেখিনি। 6 বছরের পরে কোনোদিন আমি আমার মায়ের চাঁদ মুখ আমি দেখতে পাইনি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ওই মরা মার মরা বাপকে দিয়ে ওরা যখন গালমন্দ করে, আমি রাসূলুল্লাহ, আমার মনটা মলিন হয়ে যায়, আমার চোখের কোণায় পানি জমে আসে। তবে রবে রাতের অন্ধকারে তোমার শাহী দরবারে আমার প্রার্থনা, আল্লাহ, ওরা আমার যত মারে মারুক, যত গালমন্দ করে করুক, যত ছোট বড় বলে বলুক, আল্লাহ আল্লাহ, আপনি যে দায়িত্ব আমার স্কন্ধের উপরে চাপিয়েছেন, ওই দায়িত্ব থেকে এক মুহূর্তের জন্যেও যেন আমি পিছিয়ে না আসি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা আমার, সুতরাং নবীর জীবনের এখান থেকে শিক্ষা নেন। আপনি আপনার বিবির সৎ পথে পরিচালনা করতে গিয়ে যদি বিবি আপনার থেকে মুখটা ফিরিয়ে নেয়, তাতেও কোনো দুঃখ নেই। যদি দেখেন ছেলে আপনার বিরোধিতায় মগ্ন হয়ে গেছে, মন মানসিকতা চেঞ্জ করলে হবে না, এই সত্যের পথ থেকে এক মুহূর্তের জন্য সরলে হবে না। আপনি নামাজ পড়েন, বিবি নামাজ পড়েন, আওয়াজটাও কানে করে। আমার ভাই ও বাবাজিরা আমার, নামাজের আলোচনা আমি করব না, কারণ আল্লাহ পাকের শুকরিয়া আপনারা নামাজ পড়েন, নামাজ আপনারা পড়েন, এই বিশ্বাস আমার রয়েছে। তবে নামাজ যারা পড়েন না, তাদের কাছে আমার দাবি, একটু নামাজটা পড়বেন বন্ধু, পায়ে দুটো হাত দিয়ে বলতেছি। আর কোন জায়গায় হাত দিলে তুমি নামাজ পড়বে বলো, সেই জায়গায় তোমার হাত দেবো, তুমি নামাজ পড়ো। কারণ নামাজ ছাড়া তোমার ছাড় নেই, নামাজ ছাড়া তুমি নিষ্কৃতি পাবে না। কারণ আমার নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন, কোনদিন বাড়িতে গিয়ে বিবিরে ডেকে জিজ্ঞাসা করেছেন, বিবি আমি জোহরের নামাজ পড়ে বাড়ি এসেছি, তুমি নামাজ পড়েছো কিনা বলো? আমি নিজে নামাজ পড়েছি, ওইটাই আমার জন্য যথেষ্ট। আমি নিজে নামাজ পড়েছি, আমার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, তাদের নামাজের আদেশ করি না, করি না। ওগো চাচাজি, ও বাবাজি, ও ভাইজান, তুমি নিষ্কৃতি পাবে না, রেহাই পাবে না। তুমি নিজে নামাজ পড়েছো, তোমার পরিবারের লোকগুলো নামাজ পড়ে না, অথচ কোনদিন তুমি তাদের কাছে ওয়াজ করনি। এজন্য খোদার দরবারে তোমার জবাবদিহি করা লাগবে। আমার ভাই ও বাবাজিরা আমার, নামাজের কথা বলেছি, অনেক মানুষ অন্যমনস্ক, কারণ নামাজের ওয়াজ করলে আমাদের শুনতে মজা লাগে না। আমার দেশের কিছু নামাজি রয়েছে, নামাজ পড়ে ঠিকই, উত্তর পাড়ার সলিমউদ্দিন চাচা থেকে নামাজ পড়া ধরেছে। চাচাও রুকু করে দেখেছে, ও রুকু করতে শিখেছে। চাচা সেজদায় গেছে, তাই দেখে ও সেজদায় যাওয়া শিখেছে। কিন্তু রুকু আর সেজদার মাঝে যে তসবিহ গুলো পড়তে হয়, ওটা বলো আজও শেখা হয়নি।
আছে না নেই? আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমার বন্ধুরে আমার, যত মানুষ নামাজ পড়ে অধিকাংশ মুসল্লিদের ভিতরে পরীক্ষা করলে দেখা যাবে তাদের নামাজের দোয়া দরুদ মসলা মসাইল কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, অথচ 15 বছর 20 বছর ধরে নামাজ আদায় করতেছে। আছে না নেই? এই রিসেন্ট মাসগুলি জিজ্ঞাসা করতেছে, বলে হুজুর একটু বলবেন? আমি কি? তা বলতেছে, এই নামাজের ভেতরে একটা দোয়া পড়তে হয়, দোয়াটার নাম দোয়া সানা। কোন সময় পড়তে হয় বলেন তো দোয়া সানাটা? নামাজে? হ্যাঁ। আমি বলি হয়তো সেই সালাম ফেরানির আগে পড়তে হয়। আপনি যে জানেন, আল্লাহ শুকরিয়া। জি, অনেক মানুষ জানে না সানা কখন পড়তে হয়, তাই বললাম। আর সে হাজী সাহেব আমার জিজ্ঞাসা করতেছে যে সব নামাজের দোয়া সানা পড়তে হয়। তা আমার একটা বদ অভ্যাস, কেউ কিছু জিজ্ঞাসা করলে আমি প্রশ্নটাকে তার দিকে ঘুরিয়ে দিই, বলি দেখি ও জন্তু কি জানে সেইটাকে জেনেলে তারপরে আমি যদি আমার জানা থাকলে প্রশ্নের উত্তর বলবো, না জানা থাকলে ভাই সময় লো ভাই, এখন আমার স্মরণ নেই, আমি কেতাব পত্র দেখি তোর পড়ে। তা হাজী সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি পড়েন কোন কোন নামাজে, তাই বলেন। তো হাজী সাহেব বলতে লেগেছে, জি, যে আমি শুধু ফরজ নামাজগুলোতে পড়ি আর বাকি নামাজগুলোই পড়ি না। কিছু বুঝতে পেরেছেন? নামাজ পড়ে বলো, কতদিন নামাজ পড়ে জানেন? কমপক্ষে 15 থেকে 17 বছর নামাজ পড়ছে। এই ব্যক্তিটা এই 15 বছর ধরে নামাজ পড়তেছে, কোথায় দোয়া সানা পড়তে হয়, কোন নামাজগুলো পড়তে হয় তাই জানে না। অথচ আমার দেশের মুসল্লিগুলো থেকে আমরা খুব সুধারণা করি, উদাহরণ, খারাপ ধারণা না, ভালো ধারণা করি যে আমার অমুক চাচা খুব ভালো নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, অমুক করেন তমুক করেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভালো করে একটু ঘেঁটলি দেখা যাবে চাচা নামাজের কিচ্ছু জানে না। আছে না নেই? হঠাৎ যদি দেখা গেছে নামাজের ভেতরে একটা মিস্টেক হয়ে যায়, একটা ভুল হয়ে গেছে, ওই নামাজটা কিভাবে যে সংশোধন করতে হয় ও আমার দেশের অধিকাংশ মুসল্লিরা জানে না। অথচ নামাজের রস করলি বলো শুনতে মজা লাগবে না। আমি নামাজের রস করিও নে, আজও করব না। নামাজ পড়তে ইচ্ছায় পড়েন, না হয় না পড়েন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে 82 বার বলেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। সেই নামাজ আপনি পড়বেন কি পড়বেন না ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ জান্নাতও রেডি, জাহান্নামও রেডি, মাঝখানে আমাদের আল্লাহ নামিয়েছেন যেমন ফল করবা তেমন, বলেন বলেন, তুমি যেমন কামাই ধনবে তার রেজাল্টটাও ঠিক তেমন পাবে। একদম সোজা সাপটা কথায়, নামাজ পড়তে ইচ্ছায় পড়েন, না হয় না পড়েন, কবর সব আলাদা। হাসিবুর মরলে হাসিবুরির কবর আলাদা হবে, আপনি মরলে আপনার কবর আলাদা হবে। আমার কবরের হিসাব আমি দেব, আর আপনার কবরের হিসাব আপনি দেবেন। এইবার চিন্তা করেন নামাজ পড়বেন কি না পড়বেন। একদল লোক রয়েছে নামাজ নি রোজা নি, শুধু জিন্দাবাদ মেরে মনে করে হুজুরির নামে জিন্দাবাদ দিবেন, হুজুর কি আর আমার নালে জান্নাতে যাবে? আমি বলবো ওই ক্যাটাগরির হুজুর না। জিন্দাবাদ মারলি যে আমি তোমার জান্নাতে যাব, এ ভরসা আমি তোমার দিতে পারবো না। কারণ আমি হাদিস শরীফের ভিতরে পড়েছি, প্রিয় রাসূল বলেছেন একজন হাফেজে কোরআন 10 জনের জন্য সুপারিশ করতে পারবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন একজন আলেম 40 থেকে 70 বা আরো কিছু বেশি ব্যক্তির জন্য শাফাআত করতে পারবে। কিন্তু নবী ওখানে স্পষ্ট উল্লেখ করেছেন যে ওটা পরিবার বর্গের মানুষদের জন্য। কাদের জন্য? হ্যাঁ, আমি তো যখন বক্তৃতার মঞ্চে উঠে ওয়াজ করব, ওই ওই প্রথম দিকের ওই কথাটা বলবো, আর শেষের এই পরিবার বর্গের ভেতর দিয়ে ওইটা কেটে পরে রেখে দেবো, উচ্চ রেখে দেবো, জনগণের ওইটা বুঝতে দেবো না, কারণ ওইটা বুঝতে দিলে তো আমার ব্যবসা চলবে। হ্যাঁ, আপনি আমার দাওয়াত করলেন করলেন, না করলেন না করলেন, আমার বয়ে গেল। ন্যায় সত্য কথা বলতেছি, তাতে কে রাগ করলো, কে ফাটলো, কে চটলো, আমার দেখবার দরকার নেই। কারণ আল্লাহ দায়িত্ব দিয়েছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আমাদের করতে হবে। তাতে কে ভালো বললো কে মন্দ বললো দেখার দরকার নেই, আমার দেখার দরকার আমি আমার রবের দরবারে ঠিক আছে কিনা।
সারা বাকপুকুরের লোক বললো হাসিবুর জিন্দাবাদ, হাসিবুর খুব ভালো ছেলে, খুব ভালো খুব ভালো, সেই রাম জিন্দাবাদ মেরেছে। হয়তো দেখা যাবে আমি মরে যাবার পরে সারা বসিরহাট দুর্গে সেই বেলেঘাটা বেনাপুর পর্যন্ত লিখেছ ঘাড়ে করে করে জিন্দাবাদ মাতৃ মাতৃ, তো খোদার খাতায় গিয়ে দেখা যাচ্ছে আমার নাম জিন্দাবাদের তালিকায় নেই। তা আপনাদের জিন্দাবাদে আমার দু পয়সা লাভ হবে? আর কথা বলেন। দেশের জনগণ ভালো বললি যে আমি ভালো, আর দেশের জনগণ আমার খারাপ বললি যে আমি খারাপ, এই ধারণা যেন না আসে। নিয়ে বা সংকল্প করেন আমি আমার রবের দরবারে ঠিক আছে কিনা। আমার সোনার বন্ধুরে আমার, নামাজের কথা বলতেছিলাম, তবে নামাজের আলোচনা আমি করব না। দুটো কথা বলতেছি শুধু মাথায় নেন মূল আলোচনায় যাবার আগে। নামাজ যারা পড়েন না তাদের কাছে নিবেদন, নামাজ আপনারা আদায় করেন, নামাজ পড়া ধরেন। আর যারা নামাজ পড়েন তাদের কাছে আমার নিবেদন, নামাজ একটু সহি শুদ্ধ করে পড়তে শিখুন। 4 রাকাত নামাজ পড়তেছে চাচার 2 মিনিট আর 1 মিনিট লাগে না, কিভাবে সম্ভব? 4 রাকাত নামাজ 2-3 মিনিটের ভিতরে শেষ হওয়া হবে বলে মনে হয়? 4 রাকাত সুন্নত নামাজ পড়তে গেলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া লাগবে, সূরা ফাতিহার পরে একটা করে কেরাত মেলানো লাগবে। প্রত্যেকটি রাকাতে রুকু রয়েছে, রুকুতে কমপক্ষে 3 বার তাসবিহ পড়া লাগবে। এক এক রাকাতে দুটো করে সিজদা রয়েছে, কমপক্ষে 3 বার করে তাসবিহ পড়া লাগবে। ও বাবাজি ভাইজানেরা, 4 রাকাত নামাজের দুটো বৈঠক রয়েছে। প্রথম বইটাকে তাশাহুদ পড়া লাগবে, সেকেন্ড বইটা কথা শেষ বইটাকে তাশাহুদ, দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা, এতগুলো দোয়া দরুদ পড়তে হবে। তাকবীর টাকবীর সব বাদ দিলাম, একে 3 মিনিটের ভিতরে পড়া সম্ভব? আপনার হয় কি করে? নামাজ তো পড়তেছেন, নামাজ পড়তে পড়তে আপনি দাঁড়িয়ে রয়েছেন, নজরটা থাকার কথা আপনার সিজদার জায়গায়, আপনার নজর ঘুরতেছে মসজিদের দেয়ালে। আছে না নেই? পাকা নামাজি বলো, 20 বছর ধরে নামাজ পড়তেছে, মসজিদে খুট করে শব্দ হয়েছে, ঘাড় ঘুরকে দেখতেছে কেডা আসতেছে, আবার দেখে লচ্ছে। মাঝে মধ্যে নবী সাহাবাদের নামাজ দেখে মনে হয় আল্লাহ, আমরা যা নামাজ পড়তেছি এই নামাজগুলো খেলাধুলো ছাড়া কিছুই না নবী সাহাবাদের কাছে। কারণ নবী সাহাবাদের নামাজ দেখলে আপনি চমকে যাবেন। আল্লাহ পাকের নবীর একজন প্রিয় সাহাবা একদিন নামাজে দাঁড়িয়েছেন, এশার নামাজে। এই যে নামাজটা পড়ে আপনারা মজলিসে এসেছেন, এই এশার নামাজে দাঁড়িয়ে পড়েছেন, আল্লাহু আকবার, তাহরিমা বেঁধেছেন, নামাজ পড়া শুরু হয়ে গেল, নামাজ চলতেছে। নামাজ পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে নামাজ সমাদা হয়ে গেল। এশার নামাজ সমাদা হয়ে যাবার পরে নামাজের মুসাল্লাতে বসে বসে তিনি ভাবতেছেন, আল্লাহ, আমি তো ছিলাম মুসাফির অবস্থাতে, হয়েছে এখন মুকিম। আল্লাহ পাক, মুসাফির অবস্থা যখন আমি সফর শুরু করেছিলাম, সফর শুরু করার আগে আমার সফরের কাজগুলো যাতে আসান হয়ে যায়, সহজ হয়ে যায়, এজন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়ে সফর শুরু করেছিলাম। সফরের সব কাজ আমার অত্যন্ত আসানের সঙ্গে হয়েছে, এজন্য আপনার সন্তুষ্টির জন্য আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। আমরা যখন সফর শুরু করি, নামাজ পড়ার কথা আমাদের মনে থাকে না, রবের দরবারে প্রার্থনা করার কথা স্মরণ থাকে না। যখন রব আমি সফর শুরু করলাম, আমার সফরটা যেন আসান হয়, আমার সফরটা যেন সহজ হয়, রবের দরবারে যাওয়ার কথা আমাদের মনে থাকে না। অথচ আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বহু মানুষ মন্তব্য করি, বহু মানুষ কমেন্ট করে, হুজুর আমরা আল্লাহর দরবারে চাইলে আল্লাহ আমাদের দোয়া কেন কবুল করে না?
বন্ধু আপনি দোয়া করার পরেও দোয়া কবুল হয় না, তার এক নম্বর কারণ হলো আমাদের খাওয়া দাওয়া ভালো না। খাওয়া দাওয়া যদি ভালো হতো আমাদের দোয়া রবের দরবারে গ্রহণ হতো। কারণ আমাদের ফুরফুরা দরবার শরীফে যিনি ঘুমিয়ে রয়েছেন মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মাঝে মধ্যে বলতেন, বাবা আমি যতবার আল্লাহরে ডেকেছি ততবার আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন, আমরা তার সিলসিলার অনুসারী, আমরা রবকে ডাকলে আমার রব আমার ডাকে সাড়া দেয় না। অথচ আমাদের সিলসিলার যিনি শায়েখ, যিনি পীর, তিনি আল্লাহরে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দিতেন। কবে ভাববেন, কবে সিদ্ধান্ত নেবেন যে আমার দোয়া কেন রবের দরবারে কবুল হয় না? ওই কবুল হবে আপনার দোয়া, সেই জিন্দেগি কবে তৈরি করবেন? সারা জীবন তো ধারাপাত বই করে গেলে দিনে নেত্র, কিন্তু 3 নাম্বার চোখের কাজ কবে থেকে শুরু করবেন? সারা জীবন তো দু চোখ দিয়ে দেখতেই লেগেছেন, 3 নাম্বার চোখ থেকে কবে দেখবেন? বন্ধুরে আমার, ব্যথা নেবেন না। আল্লাহর প্রিয় বান্দা যারা এই দুনিয়ার জমিনে হালাল হারাম বেঁচে খেয়েছে, আমার আল্লাহর এই প্রিয় বান্দারা 3 নম্বর চোখের কাজটা খুব সহজ ভাবে করতে পেরেছেন। 3 নম্বর চোখ দিয়ে তারা অনেক অসাধ্য জিনিসকে দেখতে পেয়েছেন। যেমন কলিকাতার মানিকতলার জমিনে ঘুমিয়ে রয়েছে দাদা পীরের ওস্তাদ হযরত সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার একদিন ওই জায়গায় রয়েছেন, ওই আশপাশটা সেই সময়ে ছিল বেশ্যাদের ঘর, পতিতালয়, পতিতাখানা, বেশ্যাখানা। হুজুর আমার একটা ছোট একটা খেলনা চশমা করেছেন, গাছের পাতা দিয়ে চশমা করেছেন, ওই চশমা দুটো চোখে লাগিয়েছেন। আর হুজুরের যত ভক্ত মুরিদ ছিল, কেউ একজন গিয়ে দাবি করলেন, হুজুর আপনার বয়স হয়েছে, আপনি হলেন একজন ফারসি কবি, আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু বাচ্চাদের মতো ওই নারকেল পাতা চশমা করে কেন আপনি চোখে দিয়ে রেখেছেন? হুজুর এই বাচ্চাদের মতো খেলনা চশমা চোখে দিয়ে রেখেছেন, আপনার দেখতে খারাপ লাগতেছে। আল্লাহর ওলি, আল্লাহর প্যারা বান্দা বলেন, ওরে আমার ভক্ত, আমার মুরিদ, আমি যে কেন এই চশমাটা চোখে লাগিয়ে রেখেছি ও তুমি বুঝবা না। তোমার বুঝতে গেলে চশমাটা তোমার চোখেও লাগানো লাগবে। একটুখানি কান থেকে খুলে তার চোখের উপরে লাগিয়ে দিলেন, বললেন, বাবা ওই দূর থেকে যত লোকজন আসছে ওই দিকটাতে একটু তাকিয়ে দেখো। চশমাটা চোখে দিয়ে ওই দিকে তাকিয়ে দেখা গেল যত মানুষজন আসছে কারো বা দেখতে লাগছে শুকরের মতো, কারো বা কুকুরের মতো, কারো বা দুম্বা, কারো বা ভেড়া, এক একজনের বিশ্রী রূপ তিনি দেখতে পাচ্ছেন। চোখ থেকে চশমাটা খুলে নিলেন, মানুষ হিসাবে সবাই হেঁটে আসতেছে, আবার চোখে চশমা লাগিয়েছে, দেখা যাচ্ছে শুকর, কুকুর, শৃঙ্খল, বিভিন্ন রূপ নিয়ে মানুষগুলো আসতেছে। আল্লাহর প্রিয় বান্দা মুজাদ্দিদে জামানের ওস্তাদ মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীর বললেন, বাবা আমি সুফি ফতে আলী ওয়াইসি এই চশমাটা এমনি ব্যবহার করিনি, এ রাস্তাতে কতজন মানুষ যাচ্ছে আর কতজন জীবজন্তু যাচ্ছে ওইটা দেখার জন্য আমি এই চশমার ব্যবহার করতেছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের বাচ্চারাও দেখবেন এমন চশমা ব্যবহার করে, কিন্তু ওই চশমা চোখে দিয়ে মানুষকে মানুষই দেখা যায়, জীবজন্তুরে জীবজন্তু দেখা যায়। বন্ধুরে আমার, ও চোখ আল্লাহ যাদের খুলে দিয়েছিলেন তাদের কথা কটা বলবো। আমার বাড়ির থেকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে যে ঈদগাহর কথা বলতেছিলাম, আল্লাহর প্রিয় বান্দা হযরত গফুর শাহ রহমাতুল্লাহ আলাইহির নামাঙ্কিত হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত ঈদগাহ, আশপাশের 6-7টা গ্রামের মানুষ একসাথে ওই ঈদগাতে নামাজ পড়ে। আল্লাহর ওলি, আল্লাহর তিনি একজন মস্ত বড় আবেদ বান্দা। তবে আল্লাহর এই প্রিয় বান্দার কাছে একজন মানুষ, আমাদের গ্রামেরই মানুষ, একদম তেলেগাটা সাইডের মানুষ, একটা মানুষ পেরায় পেরায় যায় আর বলে, হুজুর আপনি আল্লাহর প্রিয় বান্দা, আপনার কাছে আমি একটু বায়াত হব, আমি আপনার মুরিদ হব। আজ তো আমার দেশে নিজের থেকে মুরিদ হবার কথা বলার দরকার হয় না, কত হুজুর রয়েছে আসলে নিজের থেকেই চাদর ছুড়ে দিয়ে বলে, বাবা তোমরা আমার মুরিদ হও।
সুদ খেও না, ঘুষ খেও না, ওয়াজের কথা হয় না, তুমি আল ঠেলো না, দৌড় ঠেলো না, আমার মুরিদ হয়েছো ও কথা না বলি শুধু মুরিদ করি তো বাড়ি চলে যায়। আল্লাহর প্রিয় বান্দা হযরত গফুর শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে লোকটা বলল, হুজুর আমি আপনার মুরিদ হব, আমার একটু বায়াত করেন। আল্লাহর ওলি ওর মুখের দিকে তাকালেন আর বললেন, বাবা তুমি আমার মুরিদ হবে, আমি তো তোমার মুরিদ করার যোগ্য না। তুমি আমারে ভাবতেছো আমি বড় পীর, আমি বড় পীর না, তুমি আমার কাছে মুরিদ হয়ো না। লোকটা চেপে ধরেছেন, হুজুর আমরা জানি যার কাছে মশলা থাকে বেশি সেই বলে আমি কিচ্ছু জানি না। হুজুর আপনি খাঁটি যোগ্য আল্লাহ আওলা, আপনি আমারে মুরিদ করেন, আপনি আমারে বায়াত করেন। কিন্তু আল্লাহর ওলি বললেন, বাবা আজ হবে না, 6 মাস পরে এসো, 6 মাস। 6 মাস পরে সেই 6 মাস শরীয়তের মাপকাঠির উপরে জীবন পরিচালনা করো। একটা ওয়াক্তেরও নামাজ কাজা করলে হবে না, সুদ খেলে হবে না, ঘুষ খেলে হবে না, কারোর মাল না বলে কোনোদিন মুখে দেওয়া যাবে না। লোকটা বাড়ি চলে গেল। হুজুর যেভাবে বলে দিয়েছেন ওইভাবে জীবন অতিবাহিত করতেছেন। 6 মাস প্রায় পুড়ে গেল, 2-4 দিন বাকি রয়েছে। হুজুরের দরবারে এসেছেন, হুজুর আপনি যে বলেছিলেন 6 মাস পরে আপনি আমারে মুরিদ করবেন, আপনি আমারে বায়াত করবেন, আর বলো 2-3 দিন বাকি। বলে কচি কোনো চিন্তা করো না, তুমি ওই 2-3 দিন পরে আসবে, ফজরের নামাজের পরে তুমি আমার কাছে আসবে, আমি তোমার বায়াত করব। দেখা গেল আল্লাহর প্রিয় বান্দা হযরত গফুর শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে সকালবেলা ওই লোকটা ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বার হয়েছে। এই মাঝখান দিয়ে মাঠ দিয়ে আর কামালে 1-1.5 কিলোমিটার হবে, রাস্তা দিয়ে ঘুরে গেলে 1 কিলোমিটার, বেশি হবে 2.5 কিলোমিটার। তো তিনি দেখতেছেন সকালবেলা রাস্তা দিয়ে গিয়ে লাভ নেই, 1 কিলোমিটার পথ তো কম হবে, সোজা মাঠের মাঝাতে আড়কা শুরু করেছেন। কিন্তু সেই সময় আজ তো আমাদের দেশে তেওড়ে মুসুরি ভালো দেখা যায় না, কিন্তু ওই ভিডিওতে ছোটবেলাতে আমরা দেখেছি আমাদের মাঠগুলোতে যেদিকেই যাবেন তেওড়ে মুসুরি, মটর, কলাই এইসব হতো চাষ। আল্লাহর এই প্রিয় বান্দার দরবারে আল্লাহর আর একজন বান্দা চলতেছেন, হুজুরের কাছে বায়াত হবে বলে, মুরিদ হবে বলে, ভক্ত হবে চলতেছেন। কিন্তু মাঠে যেতে যেতে মাঠের ওই আল পথ দিয়ে যেতে যেতে দেখলো পথের ধারে একজনের খেতে খুব সুন্দর কড়াই হয়ে রয়েছে মটরশুঁটি। সকালবেলা ফজরের নামাজ পড়ে খেয়ে বার হয়েছে, কিন্তু পথে যেতে যেতে ওই দৃশ্য দেখে তার বিরাট লোভ হলো। আমরাও দেখবেন মাঝে মধ্যে নিজের ক্ষেত দেখতে যাচ্ছি, আর দুই দিকে ধান ক্ষেত, মাঝখানে আল, চলতে চলতে অনেক সময় পরের ক্ষেতের শীষ থেকে একটা ধান ছিঁড়ে নিয়ে গালে দিয়ে চিবুতি চিবুতি চলে যায়। এমন অন্যায় আমরা অহরহ করি। আল্লাহর ওই প্রিয় বান্দার দরবারে যেতে যেতে লোকটাও হঠাৎ যেতে যেতে কি মনে করে একটা মটরশুঁটি ছিঁড়েছেন, একটা কড়াইশুঁটি ছিঁড়ে গালে ফেলেছেন, চিবুতি চিবুতি চলে গেল। আল্লাহর প্রিয় বান্দার দরবারে ওখান থেকে 1 কিলোমিটার দূরে। কিন্তু যখন হুজুরের দরবারে গেছে গালে বলো কিচ্ছু নেই, সব পরিষ্কার। হুজুরের কাছে গিয়েছেন, ওযু করে হুজুরের সামনে বসে পড়েছেন, মুরিদ হবে। আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বান্দা হযরত গফুর শাহ রহমাতুল্লাহ আলাইহি লোকটার মুখের দিকে তাকিয়ে বললেন, বাবা তুমি আমার মুরিদ হবার যোগ্যতা অর্জন করতে পারোনি। 6 মাস ধরে তোমার যে আমল দিয়েছিলাম আমলগুলো তুমি ঠিকঠাক করে আদায় করেছিলে, কিন্তু আজকে মাঠের পথ দিয়ে আসার সময় লোকের ক্ষেতের তেওড়ে মুসুরি তুলে যে খেয়েছো, ওটা কি ক্ষেত মালিকের অনুমতি নিয়ে তুমি খেয়েছিলে? কিছু বুঝতে পারতেছেন? চোখ কারে বলে দেখে, ও বন্ধু 1 কিলোমিটার দূরে কোথায় তেওড়ে খেয়েছে ওটাও আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন। ডাক দিয়ে বললেন, বাবা কিছু মনে করো না, তোমার ভিতরে এই আদর্শ রয়েছে, যখন আমি তোমারে মুরিদ করতে পারবো না, তুমি চলো অন্য কোন পীরের দরবারে যাও, আমি তোমারে ভক্ত বানাতে পারবো না। আর আমার দেশে তো পীর 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 কত চতুর্দিকে এত পরিমাণ পীর রয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। তবে সবাই বলো হাক্কানি পীর না। বন্ধুরে আমার, কিছু পীর রয়েছে ব্যবসায়ী পীর, কিছু পীর রয়েছে হাক্কানি পীর। যদি বলেন হুজুর হাক্কানি পীর চিনব কিভাবে, আমার আলোচনা এইদিকে না, কথা চলে এসে পড়েছে যখন পয়েন্ট গুলো মাথায় রাখেন। বসিরহাটের বড় মাওলানা বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা বাঙ্গাল
আল্লামা আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত একটা কিতাব পীর মুরিদের তত্ত্ব নামীয় কিতাবের ভিতরে তিনি লিখেছেন। আমার উপর আমার এই কথাগুলো শুনে যদি কেউ রাগ করে, কাল দেবার আগে চিন্তা করবেন। কথা বলো, আমি বসিরহাট হুজুরির কিতাব থেকে বলতেছি। তোমার কাল বলো বসিরহাট হুজুরির দেওয়া লাগবে। আল্লাহর ওলি বলেছেন পীর হতে গেলে সর্বপ্রথম শর্ত হলো তাকে আলেম হতে হবে। আলেম কেমন আলেম হতে হবে? হুজুর কিতাবের ভিতরে সেটা উল্লেখ করেছেন। কমপক্ষে তাফসীরে জালালাইন এবং মিশকাতুল মাসাবি এই দুটো প্রামাণ্য কিতাবের জ্ঞান তার ভিতরে থাকা লাগবে। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর প্রিয় বান্দা হযরত আল্লামা আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওলি হবার দ্বিতীয় শর্তের কথা বলেছেন। তার ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে প্রচুর পরিমাণে। ৩ নাম্বার শর্তের কথা হুজুর বলেছেন, দুনিয়ার আকর্ষণ থাকবে কম, পরকালের আকর্ষণ থাকবে বেশি। ৪ নাম্বার শর্তের কথা হুজুর বলেছেন, কোন কামেল পীরের দরবারে কিছুদিন থাকবে, তার দরবার থেকে আমল করার পদ্ধতি বিভিন্ন বিষয় শিক্ষা নেবে। মোটামুটি এই ৪টে গুণ যার ভিতরে থাকবে, ওই ব্যক্তিটা আল্লাহর প্রিয় বান্দা, হাক্কানি ওলি, হাক্কানি পীর বলে বিবেচিত হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর এই ৪টে গুণ যদি কারোর ভিতরে না থাকে, সে হাজারো যদি বিজ্ঞাপন মারে, সে বলো পীর না। আমার ভাই বাবাজিরা, আমার আলোচনা আমার এখানে নাই। চলুন যে কথা শোনাতে গিয়ে এ পর্যন্ত আমি চলে এসেছি। আল্লাহর প্রিয় নবীর সাহাবা নামাজ আদায় করতেছেন, সফর সমাধা করে বাড়ি এসেছেন, এশার নামাজ সমাধা করেছেন। ওই নামাজের মুসাল্লাতে বসে তিনি সংকল্প করেছেন, আল্লাহ আমার সফর সুন্দরভাবে পরিচালনা হয়েছে, সহজ হয়েছে, এজন্য আপনার সন্তুষ্টির জন্য আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। ও বাবাজি ভাইজানেরা আমার, নামাজ পড়তেছেন, কত কষ্টের ভিতরে রয়েছে একটু অনুমান করেন। সফর অত্যন্ত কষ্টের জিন্দেগি। সফর অবস্থাতে থাকলে ইসলামী শরিয়াতের হুকুম হলো তার নামাজ কসর করতে হবে। নামাজ কসর মানে হলো জোহর, আসর আর এশা, এই 3 ওয়াক্তের নামাজ ফরজ নামাজ। 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো 2 রাকাত পড়ে দিলে আর 2 রাকাত মাপ, আর 2 রাকাত পড়া লাগবে না। তবে সুন্নত বলুন, ওয়াজিব বলুন, নফল বলুন,